আজকে আমরা এমন একটা মুভি সম্পর্কে জানবো যে মুভিতে দেখানো হয়েছে একটা নিউক্লিয়ার এক্সপেরিমেন্টের কারণে একটা দ্বীপে থাকা সকল জীবজন্তু এত বেশি বড় আর এত বেশি ভয়ঙ্কর হয়ে যায় যে এই দ্বীপে কোনো মানুষই টিকে থাকতে পারে না। তবে একদিন একটা প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে এই দ্বীপেই আছড়ে পড়ে। এই প্লেনে থাকা মানুষদের সাথে কি হয়েছিল সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করছি। মুভির শুরুতেই আমাদের 1945 সালের একটা দৃশ্যকে দেখানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে দুইজন সৈনিক একটা ফাইটার প্লেনে করে তাদের নিজেদের দেশের দিকে যাচ্ছিল। এই প্লেনটা যখন ড্রাগন ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাচ্ছিল তখনই একটা পাখি এসে এই প্লেনের জানালার সাথে ধাক্কা খায় আর সেই পাখিটা এখানেই মারা যায়। পাইলট দুজন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে এখানে একসাথে অনেকগুলো পাখি চলে আসে আর এই প্লেনের সাথে ধাক্কা খেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখন কোনো উপায় না পেয়ে এই দুজন পাইলট প্যারাশুট নিয়ে নিচে লাফ দেয়। একজন পাইলট খুবই ভালোভাবে দ্বীপে ল্যান্ড করতে পারে, তবে আরেকজন পাইলট যখন উপর থেকে নিচের দিকে পড়ছিল তখনই সমুদ্রের মধ্যে থেকে অনেক বড় একটা কুমির এসে এই পাইলটটাকে খেয়ে ফেলে এবং আবারও সমুদ্রের মধ্যে চলে যায়। এখন আমরা বর্তমান সিন দেখতে পাই, এখানে একটা প্যাসেঞ্জার প্লেন এই ড্রাগন ট্রায়াঙ্গেলের দ্বীপটার উপর দিয়ে যাচ্ছিল। এই প্লেনের মধ্যে লিন নামের একটা লোক ছিল যে নিজের মেয়ে কে চ্যাং নামের একটা ছেলের সাথে কথা বলতে দেখতে পায়। লিন তখন তার মেয়ে কে এই ছেলেটার সাথে কথা বলতে নিষেধ করে। তখন আমরা দেখতে পাই তার বাবার সাথে এখানে অনেক বাজে ব্যবহার করছে। এখানে আমরা বুঝতে পারি তাদের বাবা মেয়ের মধ্যেকার সম্পর্ক মোটেও ভালো নেই। হঠাৎ করেই এই প্লেনটা এখানে কাঁপতে শুরু করে। প্লেনটাতে থাকা সকল প্যাসেঞ্জার তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। হঠাৎ করে এই প্লেনটার সাথেও অনেকগুলো পাখি এসে ধাক্কা খেতে থাকে। এই কারণে এই প্লেনটা এবার আউট অফ কন্ট্রোলে চলে যায়। পাইলটরা তখন এই প্লেনে থাকা যাত্রীদের জীবন বাঁচানোর জন্য এই প্লেনটাকে সমুদ্রের মধ্যে ল্যান্ড করানোর চেষ্টা করে, তবে এটাও বৃথা হয়ে যায় কারণ সামনে অনেক বড় একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে এই প্লেনটা দুই টুকরো হয়ে যায়। প্লেনের সামনের অংশে থাকা সকল মানুষ সাথে সাথেই মারা যায়, তবে প্লেনের পেছনের অংশটা ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় চলে আসে। এই প্লেন ক্র্যাশের কারণে অনেক মানুষ মারা গিয়েছিল। আমরা এখন দেখতে পাই প্লেনের পেছনের অংশ থেকে সকল মানুষরা বেরিয়ে আসছে। এখানে লিন, এবং চ্যাং নামের সেই ছেলেটাও বেঁচে ছিল। চ্যাং তখন এর কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। লিন এখানে আর চ্যাংকে একসাথে কথা বলতে দেখতে পায়। লিন তখন আবারও কে এই ছেলেটার থেকে দূরে থাকতে বলে এবং তার সাথে কথা বলতে নিষেধ করে। এই কারণে এখানে আবারও রেগে যায় এবং রাগ করে এখান থেকে চলে যেতে থাকে। এরপর তারা সবাই সাহায্যের জন্য মোবাইল বের করে কল করার চেষ্টা করে, তবে এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। এ কারণে তারা সবাই এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায়। এছাড়াও তাদের কাছে খাবার পানি অনেক বেশি কম ছিল। যাই হোক, এরপর তারা দ্বীপের মধ্যে কি আছে সেটা দেখার জন্য জঙ্গলের মধ্যে যেতে থাকে। এখানে লিন এবং চ্যাংও ছিল। লিন এখানে চ্যাংকে তার মেয়ের কাছ থেকে দূরে থাকার জন্য বলে। যাই হোক, কিছুটা সামনে যাওয়ার পর তারা মাটির মধ্যে অনেক বড় বড় কিছু পায়ের ছাপ দেখতে পায়, তবে তারা এই জিনিসটাকে ইগনোর করে সামনের দিকে যেতে থাকে। সামনে যাওয়ার পর তারা সেখানে একটা কুড়ে ঘরের মতো কিছু একটা দেখতে পায়। যাই হোক, এখন আমরা সমুদ্রের পাড়ের সিন দেখতে পাই। এখানে একটা ছেলে সমুদ্রের মধ্যে নেমে তার হারিয়ে যাওয়া বেশ কিছু জিনিস খুঁজছিল। তখনই পানির মধ্যে থেকে কিছু একটা এসে তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়, তবে এই জিনিসটা এখানে থাকা কেউই খেয়াল করে না। যাই হোক, এখন আমরা একটা কাপলকে দেখতে পাই। এখানে এই মেয়েটার নাম হচ্ছে জিয়ান আর এই ছেলেটার নাম হচ্ছে লি তখন তার ওয়াইফের জন্য পানি আনতে কিছুটা দূরে চলে যায়। এখানে আমরা আর জিয়ানের কথাবার্তার মাধ্যমে জানতে পারি যে আর তার বাবার সম্পর্ক একটুও ভালো না। মূলত তার মায়ের ফিউনারেল শেষ করে ব্যাক করছিল আর তারপরেই এই প্লেন ক্র্যাশের দুর্ঘটনাটা ঘটে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে তারা সেই কুড়ে ঘরটার মধ্যে ঢোকে। এখানে তারা বেশ কিছু অস্ত্র আর একটা বই দেখতে পায়। এই বইটা মূলত মুভির শুরুতে আমরা যে পাইলটটাকে দেখেছিলাম সেই পাইলটটার। এই ডায়েরি বা এই বইটা পড়ার পর তারা জানতে পারে এই দ্বীপের মধ্যে বিশাল বড় একটা কুমির আছে, যে কুমিরটা এখানে থাকা সবকিছুকেই ধ্বংস করে দেয়। এটা জানতে পেরে লিন দ্রুত তার মেয়ের কাছে দৌড়ে যেতে থাকে। এদিকে আমরা দেখতে পাই চাও নামের একটা ছেলে এয়ার হোস্টেসের সাথে পানি নিয়ে ঝামেলা করছে। তখনই লি এখানে চলে আসে আর চাওকে আটকানোর চেষ্টা করে। এ কারণে এদের দুজনের মধ্যে এখন ঝামেলা শুরু হয়। এদের দুজনের ঝামেলা ঠেকানোর জন্য অন্য একজন ছেলে এখানে আসে এবং ধস্তাধস্তির কারণে সে নিজে পানির মধ্যে চলে যায়। তখনই একটা কুমির এসে এই ছেলেটাকেও সমুদ্রের মধ্যে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই এখানে একসাথে অনেকগুলো কুমির চলে আসে এবং এরা এদের উপরে আক্রমণ করতে থাকে। তারা সবাই তখন বাঁচার জন্য জঙ্গলের দিকে দৌড়ে যেতে থাকে। এদিকে লিনরা যখন এই সমুদ্রের পাড়ে আসে তখন তারা এখানে কাউকেই দেখতে পায় না। এমনকি প্লেন ক্র্যাশের কারণে যে প্যাসেঞ্জাররা মারা গিয়েছিল তারা এখানে তাদের ডেড বডিও দেখতে পায় না। লিন তখন এখানকার বালুতে কুমিরের পায়ের ছাপ দেখে বুঝে যায় যে এগুলো মূলত কুমিরের কাজ, তবে এই পায়ের ছাপগুলো খুব একটা বেশি বড় ছিল না যেমনটা সেই বইয়ে লেখা ছিল। এদিকে জঙ্গলের মধ্যে আমরা দেখতে পাই তারা সবাই এখন দৌড়ে পালানোর চেষ্টা করছে এবং তাদের পেছনে অনেক বড় একটা কুমির আছে। দৌড়াতে দৌড়াতে একজন এয়ার হোস্টেস মাটিতে পড়ে যায় আর সেই কুমিরটা তখন এসে এই এয়ার হোস্টেসটাকে খেয়ে ফেলে। এরপর তারা সবাই দৌড়াতে দৌড়াতে একটা নদীর কাছাকাছি চলে আসে। এই জায়গাটাতে এসে তারা সবাই একটু সেফ ফিল করছিল কারণ এই নদীর পানি মূলত ঝর্ণা থেকে আসছিল, তাই এই পানি তারা চাইলেই খেতে পারত। তখনই লি নোটিস করে জঙ্গলের
মধ্যে থেকে পায়ের শব্দ আসছে। তারা তখন খুবই অ্যালার্ট হয়ে যায়। তবে লি তখন দেখতে পায় তাদের খুঁজতে খুঁজতে চ্যাং, লিন এবং লু এখানে এসেছে। এখন কুমিরের আক্রমণে এখানে থাকা একটা ছেলের পা কেটে গিয়েছিল। সে তখন এখানকার পানিতে তার পায়ের রক্তগুলোকে পরিষ্কার করছিল। তবে আমরা দেখতে পাই তার পায়ের রক্ত গড়িয়ে গড়িয়ে যে জায়গাটায় পড়ছিল সেখানেই সেই বিশাল বড় কুমিরটা ঘুমিয়েছিল। তার রক্তের গন্ধে এই কুমিরটা জেগে ওঠে। নিজের সামনে এখন এত বড় একটা কুমির দেখে এই ছেলেটা এখানে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। কোনো রিয়াক্ট করে ওঠার আগেই এই কুমিরটা এই ছেলেটাকে খেয়ে ফেলে। এটা দেখে এখানে থাকা সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তখনই একটা মেয়ের পা একটা পাথরের সাথে আটকে যায়। এই কুমিরটা তখন এই মেয়েটার কাছে এসে তাকেও খেয়ে ফেলে। তারা সবাই তখন অনেক কষ্ট করে এখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে। জঙ্গলের মধ্যে আসার পর সবাইকে বলে আমাদের মোবাইলের নেটওয়ার্ক কাজ না করলেও আমরা আমাদের মোবাইলের কম্পাসকে ব্যবহার করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তবে লিনের এই আইডিয়াটা খুব বেশি একটা ভালো লাগে না। তারা সবাই তখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনে যাওয়ার পর তারা আবারও সেই কুড়ে ঘরটার সামনে চলে আসে। এখন রাতের বেলা থাকার জন্য তো তাদের একটা জায়গা লাগবে। এই কারণে আজকের রাতটা তারা এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এখন এই কুড়ে ঘরের মধ্যে থেকে কয়েকটা গ্রেনেড আর কয়েকটা বন্দুকের গুলি পেয়েছিল। সে তখন এই গুলিগুলোকে লিনের কাছে দেয়। লিন তখন এগুলো থেকে বারুদ বের করে এবং সেগুলোকে নিজের কাটা ঘায়ের উপরে লাগিয়ে দেয়। এরপর সে চ্যাংকে বলে এখানে আগুন জ্বালিয়ে দিতে। চ্যাং তখন লিনের কথা মতো সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এই কারণে লিনের এখানে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তবে আগুনের কারণে লিনের শরীরের এই ঘা এখানেই শুকিয়ে যায়। লিনকে এরকমটা করতে দেখে এখানে থাকা সবাই লিনকে সোলজার মনে করছিল। এরপর রাতের বেলা তারা প্লেন থেকে পাওয়া অবশিষ্ট খাবারগুলোকে খায় এবং এগুলোর ক্যানকে ঝুলিয়ে রাখে, যেন এখন যদি এখানে কোনো কুমির আসে তারা শব্দ শুনে সেটাকে আগেই বুঝতে পারে। এখানে লিন তার মেয়ে কে জিজ্ঞাসা করে তুমি কি সিগারেট খাওয়া শুরু করেছো? এই কথাটা শুনে এখানে অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে উঠে চলে যেতে থাকে। লিন তখন লুকে বলে আমার মেয়ে আমার উপর অনেক বেশি রেগে আছে কারণ আমি 5 বছর পর আমার মেয়ের সাথে দেখা করছি। যাই হোক, এরা দুজন এবার সারা রাত এখানে পাহারা দিচ্ছিল। তবে তখনই উপর থেকে তাদের কাছে একটা কঙ্কাল পড়ে। এই কঙ্কালটা মূলত মুভির শুরুতে দেখানো সেই সোলজারটা ছিল। এই কঙ্কালটা দেখে তারা বুঝতে পারে এই লোকটা স্বাভাবিকভাবেই মারা গেছে। এই লোকটার উপর কোনো কুমির আক্রমণ করেনি, কারণ যদি কোনো কুমির এই লোকটার উপরে আক্রমণ করত তাহলে এই লোকটার কঙ্কাল পাওয়া যেত না। পরের দিন সকালে লিন একা একাই খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে চাও আর ফ্যাং নামের এই মেয়েটাও জঙ্গলের মধ্যে খাবার খোঁজার জন্য এসেছিল। ফ্যাং এখানে ভিডিও করতে থাকে যে সে এই জঙ্গলের মধ্যে কি কি দেখছে। তবে তখনই তার ব্যাটারি ডেড হয়ে যায়। হঠাৎ করে তার পা চিপচেপে কোনো একটা লিকুইডের উপরে পড়ে। দেখতে দেখতেই এই লিকুইডটা তার সারা শরীরে লেগে যায়। আসলে এই লিকুইডটা এখানে থাকা চারপাশেই ছড়ানো ছিল। ফ্যাং এবার এই লিকুইডটাকে ছাড়ানোর জন্য আশেপাশে পানি খুঁজতে থাকে। তখন আমরা জানতে পারি এই লিকুইডটা মূলত এখানে থাকা বিশাল বড় একটা মাকড়সার। এদিকে আর চ্যাং যখন ঘুম থেকে উঠে এই কুড়ে ঘর থেকে বাইরে বের হয় তখন তারা দুইজন তাদের সামনে বিশাল বড় সাইজের একটা মাকড়সাকে দেখতে পায়। এই মাকড়সাটাও এখানেই ঘুমাচ্ছিল। মানে তারা যে কুড়ে ঘরটার মধ্যে ঘুমাচ্ছিল এই কুড়ে ঘরটার উপরেই এই মাকড়সাটা ঘুমাচ্ছিল। তখন ভিতরে গিয়ে সবাইকে ডাক দেয়। সবাই যখন এই মাকড়সাটাকে দেখে তখন তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা সবাই তখন দ্রুত এই জায়গাটা থেকে চলে যেতে চাইছিল। তবে তখন বলে আমার বাবা এখনো এখানে আসেনি, তাই আমাদের কিছুটা সময় অপেক্ষা করা উচিত। তবে এই মাকড়সাটার ঘুম যখন তখন ভেঙে যেতে পারত। এ কারণে তারা সবাই এখন ধীরে ধীরে এই কুড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে থাকে। বাইরে তারা দেখতে পায় লু ঘুমাচ্ছে। তখন তাদের মধ্যে একজন আস্তে আস্তে লুকে ডাক দিতে থাকে। এদের মধ্যে একজন অনেক বেশি ভয় পেয়ে এখান থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে সে এই মাকড়সাটার পায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। এ কারণে এই মাকড়সাটার ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠেই সে এই লোকটাকে মেরে ফেলে। এখন তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তাদের চিৎকারের শব্দ লিনও শুনতে পেয়েছিল। আমরা দেখতে পাই এই মাকড়সাটা এবার কয়েকজনকে ঘিরে ফেলেছে। লু তখন এই মাকড়সাটার দিকে একটা পাথর ছুঁড়ে মারে। তখন এই মাকড়সাটা তাদের সবাইকে ছেড়ে লুয়ের দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এখানে একসাথে অনেকগুলো মাকড়সা বা স্পাইডার চলে আসে। আচ্ছা, আমার স্ক্রিপ্টে এখানে মাকড়সা লেখা, বাট এটা মাকড়সা নাকি মাকড়সা আমি শিওর না, এই জন্য আমি এটাকে ইংলিশে স্পাইডার বলেই ডাকবো। যাই হোক, তারা সবাই এবার পালাতে পালাতে সেই কুড়ে ঘরটার মধ্যেই চলে আসে। তারা এখানে বুঝতে পারছিল না যে তারা এই স্পাইডারের হাত থেকে কিভাবে বাঁচবে। এই কুড়ে ঘরটার মধ্যে মূলত লিন আর লু ছিল। তবে এই কুড়ে ঘরটার উপরেও একটা স্পাইডার ছিল। এই স্পাইডারটা তখন উপর থেকে একটা পা দিয়ে নিচে আক্রমণ করে আর এই পাটা সরাসরি লুয়ের শরীরের মধ্যে ঢুকে যায়। এ কারণে লু এখানে অনেক বাজেভাবে আহত হয়ে যায়। এবার এই স্পাইডারটা ভেতরে থাকা লিনের
লিনের উপরে আক্রমণ করার চেষ্টা করতে থাকে। তবে লিন তখন এই স্পাইডারেরই একটা পা দিয়ে এই স্পাইডারটার সাথে ফাইট করতে থাকে। ফাইট করতে করতে লিন সুযোগ বুঝে সেই দুইটা গ্রেনেডের মধ্যে একটা গ্রেনেড এই স্পাইডারের দিকে ছুড়ে মারে। এই কারণে এই গ্রেনেডটা এখানে ব্লাস্ট হয় আর এই স্পাইডারটা এখানেই মারা যায়। এখন আমরা বাকি লোকদেরকে দেখতে পাই, তারা পালাতে পালাতে একটা জায়গায় চলে আসে। এই জায়গায় এসে তারা বেশ কিছুটা ফল দেখতে পায়। এই ফলগুলো দেখে তারা বুঝতে পারে এই ফলগুলোকে মূলত লিন তাদের জন্য এখানে রেখেছিল। বেশ কিছুটা সামনে যাওয়ার পর তাদের সামনে ছোট্ট একটা নদীর মতো চলে আসে। এই নদীটা পার হওয়ার সময় চ্যাং মাটিতে পড়ে যায়। তখন একটা কুমির তার উপরে আক্রমণ করতে নেয়। এই কুমিরটা যখন চ্যাংকে মেরেই ফেলবে তখনই এখানে লিন চলে আসে আর চ্যাংকে বাঁচিয়ে নেয়। লিন যেহেতু এখানে চ্যাংকে বাঁচিয়েছে এ কারণে এখানে তার ভুল বুঝতে পারে আর নিজের বাবাকে এখানে জড়িয়ে ধরে। এখন আমরা ফ্যাং আর চাওকে দেখতে পাই। ফ্যাং মূলত তার শরীরে লেগে থাকা সেই লিকুইডটাকে পরিষ্কার করার জন্য এখানে পানির মধ্যে নামে। চাও এখানে তার সাথে পানির মধ্যে নেমেছিল। তখনই তারা দুইজন পানির মধ্যে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। তবে তারা বুঝতে পারে না যে পানির মধ্যে কি পড়েছে। তারা এই শব্দটাকে ইগনোর করে। তবে আমরা দেখতে পাই পানির মধ্যে মূলত সেই কুমিরটা নেমেছে। তখনই সেই কুমিরটা পানির মধ্যে দিয়ে এসে ফ্যাং এর একটা পা কামড়ে ধরে। ফ্যাং এখানে চাওয়ের কাছে সাহায্য চায়। চাও এখানে ফ্যাংকে সাহায্য তো করেই না, সে উল্টো ফ্যাংকে লাথি মেরে এই কুমিরটার কাছেই পাঠিয়ে দেয়। এই কারণে এই কুমিরটার কাজ অনেক বেশি সহজ হয়ে যায় আর সে ফ্যাংকে খেয়ে ফেলে। এদিকে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে লিন একটা প্লেন দেখতে পায়। এই প্লেনের কাছে যাওয়ার পর তারা এখানে বেশ কয়েকটা নিউক্লিয়ার ট্রান্সপোর্টার বক্স পেয়ে যায়। এই নিউক্লিয়ার ট্রান্সপোর্টার বক্সগুলোকে দেখে তারা বুঝতে পারে যে এখানে থাকা নিউক্লিয়ার রেডিয়েশনের কারণেই মূলত এই দ্বীপে থাকা সকল জীবজন্তু এত বেশি বড় সাইজের হয়ে গেছে। এই প্লেনের মধ্যে তারা একটা রেডিও খুঁজে পায়। চ্যাং তখন এই রেডিওটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে। এছাড়াও তারা এর মধ্যে একটা মেশিন গানও খুঁজে পায়। কিছুক্ষণের মধ্যে তারা এই রেডিওটাকে ঠিক করে ফেলে। তখন এই রেডিওর সাহায্যে রেস্কিউ টিমকে কল করে এবং রেস্কিউ টিমকে তাদের অবস্থা বলে। রেস্কিউ টিম তখন তাদেরকে জানায় তারা সাউথ ইস্টের কোনো একটা কর্নারে তাদের জন্য অপেক্ষা করবে। তারা সবাই তখন সেদিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিছুটা সামনে যাওয়ার পর তারা তাদের সামনে চাওকে দেখতে পায়। তারা তখন চাওকে জিজ্ঞাসা করে, তোমার সাথে তো একটা মেয়েও ছিল তাই না, ওই মেয়েটা কোথায়? চাও তখন বলে ওই মেয়েটাকে কুমির খেয়ে ফেলেছে। যাই হোক, এরপর তারা সবাই আবারও সাউথ ইস্টের দিকে যেতে থাকে। বেশ কিছুটা সামনে যাওয়ার পর তাদের সামনে আবারও একটা নদী চলে আসে। সবাই তো এই নদীটা সাঁতরে পার হতে পারত, তবে জিয়ান নামের এই মেয়েটা যেহেতু প্রেগনেন্ট ছিল তাই সে সাঁতার কাটতে পারতো না। লিন তখন তার বুদ্ধি কাজে লাগিয়ে এখানে ছোটখাটো একটা ভেলার মতো তৈরি করে ফেলে। এরপরে লিন প্রথমে নিজে সাঁতরে এই নদীটা পার করে। এরপর এই প্রেগনেন্ট মহিলার সাথে বাকি সবাই ধীরে ধীরে সাঁতরে এই নদীটা পার করতে থাকে। তারা যখন নদীর মাঝামাঝি পর্যায়ে ছিল তখনই লিন দূরে সেই কুমিরটাকে দেখতে পায়। এই কারণে সে তাদের সবাইকে দ্রুত এই নদীটাকে পার হতে বলে। লিন যে লতাটার সাহায্যে এই ভেলাটাকে টানছিল হঠাৎ করে সেই লতাটা ছিঁড়ে যায়। বাকি সবাই তো সাঁতরে এই নদীটা পার হয়ে গিয়েছিল, তবে এই প্রেগনেন্ট মহিলা অর্থাৎ জিয়ান আর তার হাজবেন্ড একদম নদীর মাঝামাঝি জায়গায় ছিল। লি তখন তার ওয়াইফ আর তার বাচ্চাকে বাঁচানোর জন্য এই ভেলাটাকে সামনের দিকে ধাক্কা দেয় আর সে নিজে নদীর মাঝখানে বসে থাকে। তখনই সেই কুমিরটা এখানে চলে আসে আর লিকে খেয়ে ফেলে। অর্থাৎ লি এখানে নিজেকে স্যাক্রিফাইস করে তার ওয়াইফ জিয়ান এবং তার এখনো জন্ম না নেওয়া বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। লিকে এভাবে মরতে দেখে জিয়ান এখানে অনেক বেশি ভেঙে পড়ে। তখনই এই কুমিরটা আবারও তাদের উপরে আক্রমণ করতে নেয়। লিন তখন এই কুমিরটার উপরে সেই মেশিন গানটা দিয়ে একটানা অনেকগুলো ফায়ার করতে থাকে। এ কারণে আপাতত তারা এই কুমিরটা থেকে দূরে দৌড়ে পালিয়ে যেতে পারে। এরপর আমরা দেখতে পাই তারা পালাতে পালাতে বেশ কিছুটা সামনে চলে গিয়েছিল। এখনো এই কুমিরটা তাদের পেছনেই ছিল। দৌড়ানোর সময় চাও মাটিতে পড়ে যায়। তখন চাওকে বাঁচানোর জন্য চাওয়ের কাছে আসলে চাও কেই এই কুমিরটার দিকে ধাক্কা দিয়ে সে নিজে এখান থেকে পালিয়ে যেতে থাকে। এখন এর পেছনেই সেই কুমিরটা ছিল। এই কুমিরটা কে খেয়েই ফেলবে। তখনই এখানে লিন চলে আসে আর এই কুমিরটার উপরে আবারও মেশিন গান দিয়ে ফায়ার করতে থাকে। তবে মেশিন গানের একটা গুলি চাওয়ের পায়ে গিয়ে লাগে। এ কারণে চাও এখানে ঠিকমতো হাঁটতে পারছিল না। চাওয়ের ভাগ্য এখানে এতটাই খারাপ ছিল যে তখনই চাওয়ের এখানে হার্ট অ্যাটাক চলে আসে আর এই কুমিরটা এসে চাওকে খেয়ে ফেলে। মানে চাওয়ের সাথে ভাই ঠিকই হয়েছে, ওই যে লেভেলে স্বার্থপর এভাবেই মরা ডিজার্ভ করে। এখন এদের মধ্যে থেকে শুধুমাত্র 4 জন বেঁচে ছিল। এই কুমিরটা এবার এখান থেকে চলে যেতে নেয়, তবে এর জ্যাকেট এই কুমিরের লেজের সাথে আটকে যায়। এই কারণে এই কুমিরটা কে নিয়েই সেখান থেকে চলে যায়। কুমিরটা মূলত তার গুহার মধ্যে চলে এসেছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। লিন এবার এই কুমিরের পায়ের ছাপ ফলো করতে করতে এই গুহার মধ্যে চলে আসে। লিনের পিছু পিছু এখানে সেই প্রেগনেন্ট মহিলা জিয়ান আর চ্যাংও এসেছিল। চ্যাং জিয়ানকে গুহার বাইরেই অপেক্ষা করতে বলে আর সে নিজে লিনকে সাহায্য করার জন্য গুহার মধ্যে
মধ্যে চলে যায়। এখানে এই গুহার মধ্যে একটা জায়গায় লুকিয়ে ছিল। সে যখন লিনের শব্দ শুনতে পায় তখন সে দ্রুত তার বাবার কাছে চলে আসে। তবে তাদের শব্দের কারণে এই কুমিরটারও এখানে ঘুম ভেঙে যায়। এই কুমিরটা তখন তাদের দিকে আসতে থাকে। লিন তখন আবারও এই কুমিরটার উপরে সেই মেশিন গান দিয়ে ফায়ার করতে থাকে। এ কারণে এই কুমিরটা এবার লিনের দিকে যেতে থাকে। লিন তখন চ্যাংকে বলে কে নিয়ে এখান থেকে বাইরে বেরিয়ে যেতে। লিনের প্ল্যান ছিল তার কাছে অবশিষ্ট থাকা সেই একটা গ্রেনেড দিয়ে সে এই কুমিরটাকে মেরে ফেলবে। তবে দৌড়াতে দৌড়াতে তার কাছে থাকা সেই গ্রেনেডটা মাটিতে কোনো একটা জায়গায় পড়ে যায়। এদিকে তখন চ্যাং কে জিয়ানের কাছে রেখে সে নিজে আবারও সেই মাকড়সার পাটাকে নিয়ে এই গুহার মধ্যে চলে যায় লিনকে সাহায্য করার জন্য। এদিকে সেই কুমিরটা কিন্তু এখনো লিনের পেছনেই ছিল। লিন তখন দৌড়াতে দৌড়াতে ছোট্ট একটা জায়গায় চলে যায়, আর এই জায়গাটায় এই কুমিরটা আসতে পারছিল না। লিন তখন এই জায়গাটা থেকে এই কুমিরটার উপরে একটানা অনেক ফায়ার করতে থাকে। ফায়ার করতে করতে এক সময় তার মেশিন গানের সব গুলি শেষ হয়ে যায়। তখনই এখানে চ্যাং চলে আসে। চ্যাংকে এখানে দেখে লিন চ্যাংকে বলে তুমি সবার আগে সেই গ্রেনেডটাকে খোঁজো। চ্যাং তখন দ্রুত আশেপাশে সেই গ্রেনেডটাকে খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে সেই গ্রেনেডটাকে পেয়ে যায়। এরপর লিন চ্যাংকে বলে তুমি এই গ্রেনেডের পিনটাকে খোলো এবং এটাকে এই কুমিরটার দিকে ছুঁড়ে মারো। চ্যাং তখন বুঝতে পারে সে যদি এরকমটা করে তাহলে এই কুমিরটার সাথে সাথে লিনও এখানে মারা যাবে। চ্যাং তখন এই কুমিরটার মনোযোগ নিজের দিকে নিয়ে এখান থেকে দৌড়ে পালাতে থাকে। এ কারণে এই কুমিরটাও তার দিকেই দৌড়াতে থাকে। সুযোগ বুঝে চ্যাং এই গ্রেনেডের পিনটা খুলে সেটাকে এই কুমিরের দিকে ছুঁড়ে মারে, আর এই গ্রেনেডের বিস্ফোরণের কারণে এই কুমিরটা এখানে অনেক বাজেভাবে আহত হয়ে যায়। তারা দুজনেই এবার মোটামুটি নিশ্চিত ছিল, কারণ তারা দুজনেই ভাবছিল তারা হয়তো এই কুমিরটাকে মেরে ফেলেছে। লিন এখন ধীরে ধীরে চ্যাংকে পছন্দ করতেও শুরু করেছিল। এরপর তারা দুজনেই ধীরে ধীরে এই গুহাটা থেকে বাইরে বেরিয়ে যেতে থাকে। তবে তখনই এই কুমিরটা আবারও জেগে ওঠে এবং তাদের উপরে আক্রমণ করতে নেয়। লিন তখন দ্রুত চ্যাংয়ের কাছ থেকে সেই মাকড়সার পাটাকে নিয়ে সেটাকে এই কুমিরের পেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়, আর এই কারণে এই কুমিরটা এখানেই মারা যায়। মানে ফাইনালি এত কিছু হওয়ার পর এই কুমিরটা এখানে মারা যায়। এরপর তারা চারজনেই এই গুহা থেকে বাইরে বের হয়ে সাউথ ইস্টের দিকে যেতে থাকে এবং সকালবেলা ফাইনালি রেস্কিউ টিম এসে তাদের এই চারজনকে উদ্ধার করে। প্লেন বিধ্বস্ত হওয়ার পরেও এই দ্বীপে কিন্তু অনেকজন মানুষই বেঁচে গিয়েছিল। তবে এই দ্বীপে থাকা কুমির আর মাকড়সার কারণে তাদের মধ্যে অনেকেই মারা যায়, আর ফাইনালি তারা মাত্র 4 জন বেঁচে থাকতে পারে। তো এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।